এবারে আসি অপারেশনের কথা। অপারেশন কি সবার করতেই হয়? না, সবার করতে হয় না। এই ইডিওপ্যাথিক ক্লাব ফুট যদি পুরো পন্সেরি টেকনিক ফলো করা হয়, 4 বছর অবধি জুতো দেওয়া হয়, প্রপারলি ইউজ করা হয়, তাহলে পুরোপুরি সেরে যাওয়া সম্ভব। জুতোর কাজ কিন্তু বাঁকা পাকে সোজা করা নয়, জুতোর কাজ সোজা পাকে মেনটেন করা। ক্লাব ফুট এক্স্যাক্টলি কি, এটা যদি একটু বুঝিয়ে বলেন। বাচ্চার জন্মের পর অনেক সময় দেখা যায় পায়ের পাতা দুটো ধনুকের মতো বাঁকা। এটাকেই সাধারণত ক্লাব ফুট বা বাংলায় পুষ্পা বলে। ক্লাব ফুটের মতোই আরেকটি রোগ আছে যাকে বলা হয় পস্টেরাল ফোরফুট ভাইরাস, যেটাতেও পাটা ধনুকের মতো বাঁকা হয়, কিন্তু তার চিকিৎসা খুব একটা কিছু লাগে না। ক্লাব ফুটের আজকাল প্রেগনেন্সি পিরিয়ডে অনেক সময় স্ক্যান হয়, ইউএসজি অ্যানোমালি স্ক্যান করে ধরা পড়ে যায়, তাতেই বাবা মারা অনেক চিন্তায় ভোগেন, প্রেগনেন্সিটাই স্ট্রেসফুল নিয়ে যান। কিন্তু আজকালকার দিনে ক্লাব ফুট ট্রিটমেন্ট এতখানি ভয়ঙ্কর নয়। অনেক সময় ক্লাব ফুট না হয় এটা পস্টেরাল ফোরফুট ভাইরাস হতে পারে, যা সাধারণত কোনো ট্রিটমেন্ট লাগে না। ক্লাব ফুটের নর্মাল চিকিৎসা পদ্ধতি কি? সারা পৃথিবীতে ক্লাব ফুট এখন একটা পদ্ধতি চিকিৎসা করা হয় যাকে বলা হয় পন্সেরি টেকনিক। পন্সেরি টেকনিকে বাচ্চার প্রথমে সাধারণত 8-10 দিন পরে প্লাস্টার শুরু হয়। এইরকম প্লাস্টার সপ্তাহে সপ্তাহে হয়, সাধারণত 4 থেকে 6টা প্লাস্টার হয়। যতদিন প্লাস্টার হতে থাকে তাতে আস্তে আস্তে দেখা যায় পায়ের পাতা বাঁকাটা সোজা হচ্ছে। 4টে বা 6টা প্লাস্টারের পরে পা যখন সোজা হয়ে যায় তখন দেখা হয় গোড়ালিটা উপরের দিকে উঠছে কিনা। যদি গোড়ালি উপরের দিকে না ওঠে তাহলে পেছনে একটা ছোট মাইক্রোসার্জারি করতে বলা হয়, তাকে টেনোটমি বলে। এই টেনোটমি হওয়ার পরে যে প্লাস্টার থাকে সেটা 3 সপ্তাহ থাকে। তো সুতরাং ম্যাক্সিমাম প্লাস্টার ডিউরেশন 6 সপ্তাহ প্লাস 3 সপ্তাহ মানে 9 সপ্তাহ। এই 9 সপ্তাহ প্লাস্টার অপারেশনের পরে সাধারণত পা ঠিক হয়ে যায়, কিন্তু সেই পাটা ঠিক রাখার জন্য একটা স্পেশাল জুতো দেওয়া হয়, যে জুতোটা সাধারণত দেখা যাচ্ছে 3.5 থেকে 4 বছর বয়স অবধি ইউজ করতে হয়। এবারে আসি অপারেশনের কথা। অপারেশন কি সবার করতেই হয়? না, সবার করতে হয় না। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে 80% ক্লাব ফুট বাচ্চার টেনোটমি বা ওই ছোট অপারেশনটা দরকার হতে পারে। ক্লাব ফুট কি পুরোপুরি নিরাময় যোগ্য, পুরোপুরি সারে? ক্লাব ফুটের মেজরিটি ক্লাব ফুট যেটা হয় তাকে নর্মাল ভ্যারাইটি বা ইডিওপ্যাথিক ভ্যারাইটি অফ ক্লাব ফুট বলে। 95% ক্লাব ফুট সেটাই হয়। এই ইডিওপ্যাথিক ক্লাব ফুট যদি পুরো পন্সেরি টেকনিক ফলো করা হয়, 4 বছর অবধি জুতো দেওয়া হয়, প্রপারলি ইউজ করা হয়, তাহলে পুরোপুরি সেরে যাওয়া সম্ভব। যেটা নন ইডিওপ্যাথিক, যেটা 5% ক্লাব ফুট আছে, তাতেও সারে, কিন্তু তাতে চিকিৎসার সময়টা অনেক দিন বেশি হয়। অনেক সময় দেখা যায় যে ক্লাব ফুট চিকিৎসা করার পরেও আবার পা বেঁকে গেছে, এটার কারণ বা এটার কি কি এগেনস্টে প্রিকশন নেওয়া যায়? ক্লাব ফুটের চিকিৎসা দুটো ভাগ থাকে। একটা ভাগ হচ্ছে ডাক্তার করেন, একটা ভাগ হচ্ছে বাড়ির লোক করেন। যেটি ডাক্তার করেন তার কাজ যেটা প্রথমে বলেছিলাম যে প্লাস্টার হয়, তারপর অপারেশন হয়, তারপর ছেড়ে দেওয়া হয়, সেটা 2 মাসের ব্যাপার। কিন্তু 2 মাস থেকে 4 বছর বয়স অবধি এই লম্বা পিরিয়ডে জুতো পরাতে হয়। বাচ্চা যখন বড় হয়, জামা কাপড় যেমন ছোট হয়, জুতোর সাইজও ছোট হয়, সুতরাং জুতো মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। বাচ্চা প্রথমে হাঁটতে শেখে, তারপর স্কুলে যায়, সুতরাং জুতোর টাইমও চেঞ্জ হয়। এবং এইটা একটা 4 বছর বয়স অবধি কন্টিনিউয়াস ফলো আপে থাকা দরকার। যদি জুতো ঠিকঠাক পরানো না হয়, যেটা আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে খুব কমন, তার কারণ হচ্ছে প্রথম বাচ্চার পা যখন বাঁকা থাকে, বাবা মায়ের মাথায় চিন্তা থাকে, বাড়ির লোকের মাথায় চিন্তা থাকে, পা যখন একবার সোজা হয়ে যায় তখন মাথা থেকে চিন্তা চলে যায়, তখন তারা জুতো পরাতে চায় না বা বাচ্চাও জুতো পরতে চায় না। ফলো আপ মিসিং হয়। ফলো আপ আমাদের দেশে খুব ইম্পর্টেন্ট। এই ফলো আপ যদি মিসিং হয়, 4 বছর অবধি প্রপারলি জুতো ঠিকঠাক টাইমে না পরানো হয়, তাহলে পা বাঁকতে থাকবে। জুতোর কাজ কিন্তু বাঁকা পাকে সোজা করা নয়, জুতোর কাজ সোজা পাকে মেনটেন করা। কোনোদিন যে জুতো পরতে পরতে দেখা যায় পা বেঁকে গেছে, তাহলে কিন্তু সেটা জুতো দেওয়া সহজ হবে, সোজা হবে না। সুতরাং পা সোজা থাকতে থাকতে জুতো মেনটেন করে যদি কেউ 4 বছর করে, তাহলে পা বাঁকার কোনো কারণ নেই। কোনো কারণে চিকিৎসার পরে পা বেঁকে গেছে, এখন কি করণীয়? এখন কি আর কোনো আশা নেই? চিকিৎসা পরে পা বেঁকেছে এটা হতে পারে না, কারণ চিকিৎসা কমপ্লিট হয়নি। 4 বছরের মধ্যে আপনি বলতে পারেন পা বেঁকেছে যখন জুতো পরানো চলাকালীন পা বেঁকেছে। প্লাস্টার করে যদি পা সোজা না হয়, তাহলে সে সোজা পাকে কিন্তু জুতো দিয়ে কারেক্ট হয় না। প্লাস্টার অপারেশন করে পা সোজা হয়েছিল, তারপর জুতো পরাচ্ছিলেন, 4 বছর অবধি জুতো পরানোর আগেই পা বেঁকে গেছে, তার মানে ট্রিটমেন্ট কমপ্লিট হয়নি। ক্লাব ফুটে যদি 4 বছর অবধি জুতো পরানোর পরে পা সোজা থাকে, তাহলে সাধারণত পা বাঁকে না। কিন্তু আপনি যে বললাম যে প্লাস্টার চড়ার পরে জুতো পরানোর সময় পা বেঁকে গেছে, তার মানে জুতো পরায়নি বা জুতো পরানো হয়নি, তারও চিকিৎসা সম্ভব। কিন্তু সেই চিকিৎসাটা শুধু প্লাস্টার নয়, অনেক সময় শুধু প্লাস্টারে ঠিক হয়ে যায়, অনেক সময় মাল্টিপল সার্জারি লাগে।
সাধারণত কখনো সফট টিস্যু বা টেন্ডন সার্জারি বা কখনো বনি সার্জারি লাগে। আমাদের কাছে এমন পেশেন্টও আছে যে 3 থেকে 4 বার সার্জারি হয়েছে, তাও কারেক্ট হয়নি, কিন্তু তারপরেও সার্জারি করে ঠিক করা যায়। ঠিক করে যায় না তা নয়, কিন্তু যত কম সার্জারি করা যায় তত ভালো। কিন্তু নেহাত যদি প্লাস্টার করে জুতো পরে পা সোজা না হয়, আপনাকে সার্জারি অপশানে যেতেই হতে পারে। তবে যদি আপনি যান, তবে তার সেক্ষেত্রেও সম্পূর্ণ নিরাময় সম্ভব।